নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। সকালে চাঁদি ফাটার রোদ এবং বিকেলের দিকেই কিন্তু দমকা হাওয়া বা বৃষ্টির সম্ভাবনা। বিকেল গড়াতেই ধেয়ে আসবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 5 জেলার জন্য জারি হলুদ সতর্ক বার্তা। আবহাওয়া দফতরের যে আপডেট, সে আপডেট অনুযায়ী কিন্তু দ্বিমুখী রূপ দেখা দিতে পারে রাজ্যের আবহাওয়ায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দ্বিমুখী রূপে লক্ষ্য করা যাবে রাজ্যের আবহাওয়ায়। কেননা দেখো, একদিকে সকালবেলাতে আমরা দেখলাম যে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেছে এবং এই বুঝি বৃষ্টি নামবে ঝমঝমিয়ে, কিন্তু না, সেই অর্থে লক্ষ্য করা যায়নি। উল্টো যেন তাপমাত্রা বাড়ছে এবং বেলা গড়াতে সূর্যের যে প্রখর রোদ সেটা কিন্তু রীতিমতো লক্ষ্য করা যাবে। কিন্তু এই পর্যন্ত যখন ঘড়ির কাঁটায় বেলা 12টা বেজে 2 মিনিট, তখন কিন্তু কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আর এটাই হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দ্বিমুখী তোমার আবহাওয়া। বিশেষ করে বিকেলের পর কিন্তু এক প্রকার ঝেঁপে বৃষ্টি নামবে। আজকে রাজ্যের জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে 5 জেলাতে। সঙ্গে তোমার 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা গরমে একদিকে নাজেহাল অবস্থা হচ্ছে রাজ্যের মানুষের, সেখানে প্রশ্ন থেকেই যাচ্ছে ভয়ঙ্কর এই যে আবহাওয়া বা গরম, তাতে কে কবে মুক্তি মিলবে। যদিও তোমার লক্ষ্য করা যাচ্ছে ভোরের আলো ফুটতে না ফুটতে এক প্রকার বৃষ্টি শুরু করেছে তোমার রোদ। অন্যদিকে আজকে দিন এবং আবহাওয়া নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকে, বিশেষ করে এই বৃষ্টি আসবে নাকি আবার রীতিমতো গরম চটচটিয়ে বাড়বে। সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তির খবর যে বিকেলের পর থেকে একটা বৃষ্টি নামতে পারে। সারাদিন মোটের উপর রোদের তেজ অব্যাহত থাকবে, সেই সঙ্গে গরম থাকবে মাত্রাতিরিক্ত। আবার কিছু জেলায় অবশ্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 35 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে আজকে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। অন্যদিকে তোমার সেটা কোথাও কোথাও 40 ডিগ্রি পর্যন্ত অনুভব হবে বলে খবর। এবার আসছে কোন কোন জেলার ক্ষেত্রে এই সতর্কবাণী রয়েছে। শুরুতে রয়েছে আমাদের পশ্চিম জেলা, রয়েছে খোয়াই জেলা, রয়েছে তোমার উত্তর জেলা, এছাড়াও ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্ক বার্তা। থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আর আগামী কয়েকদিন তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার একটা ইঙ্গিত রয়েছে। 34.9 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আজ সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 24 ঘন্টার ক্ষেত্রে সেটা আরো বদলে যাবে, 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি, 26.2 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় সেই অনুযায়ী বৃষ্টিপাত রেকর্ড করা না গেলেও সিজনাল রেনফল কিন্তু 158.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে হ্যাঁ, আরো একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই বছর কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার পূর্বাভাস মৌসুম ভবন দিয়েছে। গত বছর যে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে তার থেকে অনেকটাই কম বৃষ্টিপাত হবে এই বছর। পাশাপাশি আজকে দুপুর পর্যন্ত গরম এবং আর্দ্রতার অস্বস্তি বজায় থাকলেও বিকেলের পর মেঘ জমবে। আর তার জেরে রাজধানী আগরতলা সহ যে আশপাশ জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে 5 জেলার ক্ষেত্রে, যেমনটা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে গরমের দাপট পুরোপুরি না কমলেও বিকেলের পর কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে রাজ্যের একাংশে। তবে আপাতত গরম এবং অস্বস্তি পুরো কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে দিচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া আরো একটি বিষয় বলে রাখি যে উত্তরপ্রদেশ আর হচ্ছে তোমার কোস্টাল উড়িষ্যা, সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ, এছাড়া অসম সংলগ্ন এলাকায় নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তোমার পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ হয়ে সেটা উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। আরো একটি বিষয় যে বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে নতুন করে একটা তোমার অক্ষরেখা তৈরি হয়েছে। এই যে সিস্টেম গুলি তৈরি হচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। আর এর ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ছে, সঙ্গে তোমার বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং পাশাপাশি ঝড় বিদ্যুতের সম্ভাবনার কথা তো বললামই। তবে হ্যাঁ, আগামী সপ্তাহ পর্যন্ত রীতিমতো ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা, কারণ এপ্রিল মানেই আমরা জানি যে কাঠফাটা রোদ রীতিমতো লক্ষ্য করা যায়। আর এই বছর যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে, তাই আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে গরম কিন্তু ঊর্ধ্বমুখী হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ গরম অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। আকাশ কিন্তু কালো মেঘে ঢাকলেও বেলা বাড়তে একটা ভ্যাপসা গরম লক্ষ্য করা যেতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।